তিউনিসিয়ার একটি আদালত প্রেসিডেন্ট কাইস সাইদকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে অপমানজনক মন্তব্য করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী ও একটি মানবাধিকার সংগঠন শুক্রবার জানিয়েছে। মানবাধিকার কর্মীরা ৫১ বছর বয়সী ওই আসামির নাম সাবের সুসান হিসেবে শনাক্ত করেছেন। সুসানকে ভুয়া তথ্য প্রচার সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইনজীবীর ভাষায় তার মক্কেলকে প্রেসিডেন্ট, ন্যায় বিচার মন্ত্রী ও বিচার বিভাগকে অপমান করার অভিযোগে দোষী বলা হয়েছে এবং তার কিছু পোস্টকে উস্কানিমূলক বলেও গণ্য করা হয়েছে। আসামিকে ২০২৪ সালের জানুয়ারি মাসে আটক করা হয়েছিল। তবে তার পোস্টগুলোর সঠিক বিষয়বস্তু পরিষ্কার হয়নি। প্যারিস ভিত্তিক তিউনিসিয়ান মানবাধিকার সংগঠন CRLDHT এক বিবৃতিতে রায়টিকে গুরুতর নজির আখ্যা দিয়ে বলেছেন, তিউনিসিয়া মানবাধিকার লঙ্ঘনের নজিরবিহীন স্তরে পৌঁছেছে। তারা সুসানের অবিলম্বে মুক্তি দাবি করেছে। ২০১৯ সালে কাইস সাইদ প্রেসিডেন্ট নির্বাচিত হন। আরব বসন্তের পর একমাত্র গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল তিউনিসিয়া, কিন্তু ২০২১ সালে তিনি ব্যাপক ক্ষমতা দখল করেন। এরপর থেকে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে আসছে যে দেশটিতে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারগুলো সংকুচিত হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সাইদ ডিক্রি ৫৪ কার্যকর করেন, যেখানে ভুয়া তথ্য প্রচারকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে এ আইন বাক স্বাধীনতাকে দমন করছে। ডিক্রি ৫৪ এর আওতায় সাইদের সমালোচকদের মধ্যে ডজন খানেক ব্যক্তি কারাগারে আটক রয়েছে। সমালোচকরা আরও অভিযোগ করেছেন, তিউনিসিয়ার বিচার বিভাগ রাজনৈতিক নির্দেশে কাজ করছে। তবে সাইদ বারবার দাবি করছেন আদালত স্বাধীন ও ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে।